আমার যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। এক নাম্বার হলো ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা হইছে, সাধারণ মামলা না, হত্যা মামলা। এই হত্যা মামলা বাংলাদেশের হত্যা মামলা না। কারণ বাংলাদেশে যদি 7টা খুন করছে এর ভরে ফাঁসি হয় না। গত 16 বছরে যারা জুরা খুন করছে এর ফাঁসি তুলছে, এদের ফাঁসি হয় নাই, ফাঁসি হয়েছে আলেমদের। সাধারণ খুনিদের কোনো ফাঁসি হয় নাই। এই জন্য 7 খুন করেও মানুষের ফাঁসি হয় না। কিন্তু এটা তো বাংলাদেশ নয়, ইসলামিক আইন অনুযায়ী বিচার হয়। ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে, তাই ওমরকেও এখন হত্যা করা হবে। হত্যার বদলা ইসলামিক আইন হলো, যদি কেউ আপনি হত্যা করেন তাহলে আপনারা হত্যা করব। ওমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেল। গোটা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর হাবিবের কাছে বিচার আসছে, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বুঝাইতে চাই, জানাইতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা শুধু ওমরকে চিনার চেষ্টা করেন। ওমর কিন্তু কোনো সাধারণ সাহাবী না। ওমর একজন এমন সাহাবী, আল্লাহর নবী বলেন আমার পরে নবুয়তের দরজা আল্লাহ তাআলা মারে দিছে। আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। যদি আসতো রে আল্লাহ উমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ। তাহলে বলুন উমর আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য, উমরের কত দাম, মালিকের কাছে কত সম্মান। সেই উমর গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওমর একটা মানুষকে মারধর করছে, জীবনের জন্য শেষ করে দিল। গোটা মদিনার মানুষ বলে না, এই কাজ ওমর করতে পারে না। তদন্ত নিয়ে দেখে আসলে একটা মানুষ নির্দোষ, তারে হত্যা করছে। কিন্তু ওমরের বিরুদ্ধে সবাই যদি আন্দোলন করে, কিন্তু আল্লাহ এবং তার নবী উমরের ব্যাপারে জানে কিনা কথা হয় না। এই জন্য আপনাদেরকে বলি, উমরকে আগে চিনার চেষ্টা করুন। উমরের মতো একজন সাহাবী মক্কা নগরীতে তখন সাহসী কেউ ছিল না। উমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেদিন থেকে নামাজ প্রকাশ্যে মানুষ পড়তে লাগছে। সুবহানাল্লাহ। এর আগে নামাজ প্রকাশ্যে পড়ার সাহস পায় না। এমনকি সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো গো। প্রকাশ্যে নামাজ পড়লেই তাদের উপরে আক্রমণ করত, নির্যাতন করত, এমনকি হত্যা করত সাহাবায়ে কেরামদের উপরে। আমার নবী পর্যন্ত নামাজ পড়তে গিয়া নির্যাতনের শিকার হইছে রে, শুধু নামাজ পড়তে গিয়া। খানায়ে কাবার সামনে পয়গম্বর নামাজরত অবস্থায় ছিল। সেজদায় গেছে নবীজি, সেজদায় গেছে। বেঈমানের বাচ্চাগুলি আয়েশা নবীর উপরে উটের নারী ভুঁড়ি রেখে দিছে। আপনারা এলাকাত কি নাউজুবিল্লাহ আছে? আপনারা কোন গ্রহের মানুষ, কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হলো জানেন না? আমার নবীর উপরে উটের নারী ভুঁড়ি দিছে কেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কোন না কেন? আমার নবী নামাজে দাঁড়াইছে, তাও খানায়ে কাবার সামনে দাঁড়াইছে। খানায়ে কাবার সামনে নবী নামাজে দাঁড়াইছে। বেঈমানের বাচ্চাগুলি উতবা, উতাইবা, আবু জাহেলের কিছু চামচারা আমার নবীর উপরে নাপাক জিনিস রাইখা দিছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতে পারে না গো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখছে। দেখা দৌড়ায়া গেছে উটের নারী বুড়ি সরানোর জন্য। কিন্তু এই আবু জাহেলের চামচাগুলি হযরত আবু বকরের উপরে নির্যাতন করছে, আবু বকরকে রক্তাক্ত করে দিছে, নবীর কাছে আসতে দেয় নাই। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া কয়, ফাতেমা গো, তোমার আব্বা খানায়ে কাবায় সেজদা,
উপরে উটের নারী বুড়ি দিয়া রাখছে। দেখো না আমি বাধা দিতে গেছি, আমার রক্তাক্ত করছে। ফাতেমা তখন ছোট ছিল, ছোট। বাবার কথা শুইনা পাগল পাগল হইয়া ফাতেমা দৌড়াইয়া গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব খানায় কাবার মধ্যে সিজদায় পড়ে আছে। উপরে ইটের নারী বুড়ি, উটের নারী বুড়ি দিয়া রাখছে। পাশে কিছু জাহেলরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। পয়গম্বর সিজদা থেকে মাথা তুলতে পারে না। ফাতেমা ছোট মানুষ, ছোট ছোট হাত দিয়া ধাক্কাইয়া উটের নারী বুড়ি সরাইয়া দিছে। উটের নারী বুড়ি সরাইতে দেরি পয়গম্বর সিজদা থেকে মাথা মুবারক তুইলা দাঁড়াইছেন। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে রে, যেন রক্ত জমাট হয়ে গেছে। পয়গম্বর নামাজ শেষ করে সেদিন খানায় কাবার সামনে দুইটা হাত তুলে বলে, মালিক তোমার দিন প্রচার করতে গিয়া আমি নবী বহু জায়গায় মার খাইছি, রক্তাক্ত হইছি। তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, গজবের ফেরেশতা আপনি পাঠাইলেন, কিন্তু আমি নবী বলছি না মালিক না, তারা আমার উপরে রক্তাক্ত করছে, আমারে মারধর করছে, বুঝে নাই। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন। আমি অভিশাপ দেই নাই, বরং উল্টা দোয়া করছি, আল্লাহ আমি কত নির্যাতন সহ্য করছি মালিক, কিন্তু আমি অভিশাপ দেই নাই গো, অভিশাপ দেই নাই। কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তোমার কুদরতি পায়ে সিজদায়, আল্লাহ তোমার ঘরখানায় কাবার সামনে আমি তোমার পায়ে সিজদা দেই, কিন্তু আবু জাহেলের লোকেরা আমার পিঠের মধ্যে উটের নারী পুরি নাপাক জিনিস রেখে দিল, আবার টিটকারি মস্কারি করতে লাগলো, আমার আবু বকরের উপরে আঘাত করলো। আল্লাহ আমি বরদাস্ত করতে পারলাম না। যতগুলা আজকে এখানে ছিল, যতগুলা আমার নামাজে বাধা দিছে, প্রত্যেকটারে তুমি সাইজ করবা আল্লাহ, একটারও তুমি ছেড়ে দিও না। এই সুনামগঞ্জের বায়না, আমার নবী যদি দোয়া করে, আমার নবী যদি বদুয়া করে, বলুন এটা কি কবুল হইতে দেরি হয়? কথা হয় না, বলতে দেরি, কবুল হইতে দেরি না। পয়গম্বরের দোয়া বদুয়া কবুল হয়ে যায়। তাই কিতাবের মধ্যে লেখছে, বদরের যুদ্ধে এই যতগুলা নবীর সঙ্গে আজকে বেয়াদবিটা করলো, সবগুলারে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ইচ্ছা মতে সাইজ করছে, একটাও বদরের যুদ্ধ থেকে ফিরে আসতে পারে নাই। সব ফিরে সাইজ করে সাথে সাথে অ্যাকশন শুরু। সেই হাবিবে কিবরিয়া নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে বেঈমানরা পিছন দিক দিয়া রশি দিয়া টান মারত, গলার মধ্যে ফাঁস লাগায়া দিত। সাহাবীরা নামাজে দাঁড়াইলে তাদেরকে হত্যা করত। তাই লুকিয়ে 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 সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পালন করত। কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়া। যেদিন ওমর কালেমা পড়ছে রে, হযরত ওমর তাকায়া দেখে সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত ওমর বলেন, নবী গো, আমি ওমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি গো, আপনার নবীর উপরে ঈমান আনছি, আপনার কিতাবের উপরে ঈমান আনলাম, ফেরেশতার উপরে ঈমান আনলাম, আল্লাহ তাকদীরের উপরে ঈমান আনলাম। আগো নবীজি সব কিছু ঠিক আছে, তাহলে আল্লাহর হুকুম আমি জমিনে পালন করব, লুকিয়ে কেন প্রকাশ্যে করলে কি হয়? আল্লাহর নবী বলেন, ওমর রে, প্রকাশ্যে করলে হামলা হয়, আমাদের উপরে নির্যাতন করে। হযরত ওমর বলে, হুজুর আমার আপনি অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিতে চাই। নবী অনুমতি দিল। হযরত ওমর হাতে তরবারি নিল, দৌড়াইয়া মক্কার অলিতে গলিতে গেল। সেখানে গিয়া বলে, এ মক্কার মানুষেরা শুন, আজকে থেকে মক্কা নগরীতে প্রকাশ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় হবে রে, প্রকাশ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় হবে।
যদি কেউ বাধা দিতে আসস, যদি কেউ বাধা দিতে আসস, তাহলে আমি জানায়া দেই, যাদের বিবি বিধবা করতে চাস, যাদের সন্তান এতিম করতে চাস, আমি উমরের তরবারির নিচে আয়, আমি তোদের স্ত্রী বিধবা করে দিব, আমি তোদের সন্তান এতিম করে দিব। এমন ভাবে যখন উমর বক্তব্য দিচ্ছিল মক্কা নগরীতে দাঁড়াইয়া, আবু জাহিল্লা একটা তরবারি নিয়ে বাইরেছে। ওই কেডারি এত বড় বড় কথা হয়, যেই মাত্র দেখছে উমর, আবু জাহিল্লা দৌড় দিয়ে আবার ঘরে গিয়া দরজা লাগাইছে। ওই সর্বনাশ উমরের নাম শুনলে মানুষ ভয় পাইত। এমন কি আপনি আশ্চর্য হইবেন, উমরের নাম শুনলে শয়তানও ভয় পাইত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে, বিশ্বাস করেন। এখানে যতজন বইয়া রয়েছেন, আমি সহ সবার লোক শয়তান আছে। কথা লক্ষণ কিছু পাইছেন নি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে, কিন্তু হযরত ওমরকে শয়তান ভয় পাইত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেই রাস্তা দিয়া যাইতো, যেই রাস্তা দিয়া হাঁটতো, বলেও শয়তান সেই রাস্তা দিয়া যাইতো না। এমন ভয় পাইতো যে রাস্তা দিয়ে উমর গেছে শুনলে তো আর শয়তান যাইতো না, এত ভয়। সেই খলিফাতুল মুসলিমিন ওমর, যার নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়া যায় না। এই ওমর সাধারণ কোন ওমর নয়, যার মেজাজ, যার মর্জি আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে উমরের মেজাজ পছন্দ করে। যেমন উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনে আয়াত নাযিল হয়েছে। দেখেন, আয়াত নাযিল হয় রাসূলের কাছে, পয়গম্বরের কাছে, কিন্তু উমরের শুধু মেজাজ অনুযায়ী, মর্জি অনুযায়ী আল্লাহ 21 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন আল্লাহর কাছে যা চাইতেন, আল্লাহ সেটা আসমান থেকে ফয়সালা করত। ওমর যদি বলতো, মালিক এই কাজটা মোটো আমার কাছে পছন্দ হয় নাই, আল্লাহ বলেন এটা আমার কাছেও পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী একবার মুনাফিকের জানাজা পড়াইছে, ওমর আল্লাহর কাছে জানাইছে, আল্লাহ এটা আমার পছন্দ হইছে না। কারণ মুনাফিকের জানাজা পয়গম্বর কেন পড়াবে, আমি উমরের কাছে পছন্দ হয় না। আল্লাহ কিন্তু মুনাফিকের ব্যাপারে অনেক আয়াত নাযিল করছে। এর মধ্যে একটা আয়াত হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين